গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছোলা পনির। ছোলা আমরা সবাই রান্না করে থাকি, কিন্তু পনির দিয়ে এই ছোলা একসাথে রান্না করে দেখুন, একদমই অন্যরকম স্বাদ চলে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে 500 পরিমাণে কাবলি চানা নিয়েছি। এখন এই ছোলাটাকে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা। ভেজানোর সময় ছোট চামচের হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 5-6 ঘন্টা। 6 ঘন্টা পরে দেখুন ছোলাটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে আর নরম হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে, দিয়ে ছোলাটা ডুবো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ। আর এদিকে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 2টো দারুচিনির টুকরো এবং 3 থেকে 4টে লবঙ্গ, আর দিয়ে দেবো ছোট 1 চামচ চা। এগুলো একসাথে বেশ ভালো করে বেঁধে ছোলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7টা মিডিয়াম ফ্লেমে রেখে সিটি দিয়ে নেব। ছোলা পনির বানানোর জন্য অবশ্যই আমি এখানে 200 গ্রাম পনির নিলাম, আর সাথে নিয়ে নেব 4টে টমেটো, 2টো পেঁয়াজ এবং নিয়ে নেব কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, আদা এবং কিছুটা ধনিয়া পাতা। প্রথমে পনিরটা একটু ছোট সাইজের করে কেটে নেব। দেখুন এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পনিরগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নেব। এরই মধ্যে আমি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে দেখুন পনিরটাও কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন টমেটোগুলো একটু ছোট ছোট সাইজের করে কেটে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা দেওয়ার পরে দিয়ে দেবো ছোট 1 চামচ আদার পেস্ট। আদা রসুন পেঁয়াজটা আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। এরপরে দেখুন ধনিয়া পাতাটা কুচিয়ে নেব। ধনিয়া পাতাগুলো কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এদিকে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা একটু গলা ভাব চলে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ হলুদের পাউডার এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ দেব জিরে পাউডার, 1 চামচ দেব ধনিয়া পাউডার। মশলাগুলো একসাথে টমেটোর সাথে কিন্তু একটু কষিয়ে নেব। আর একটু ঝালঝাল যারা খেতে পছন্দ করেন তারা আবারও একটু লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এখানে আবারও 1 চামচ দেশি শুকনো লঙ্কার পাউডার অ্যাড করছি। মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন এখন দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ চানা মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। কাবলি ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি দেখুন জলটা ঝরিয়ে নিলাম। এই যে ছোলার স্ট্রটা, এটাও কিন্তু আমি পরে রান্নার সময় দিয়ে দেবো, সেই জন্য ফেলবো না। ছোলার থেকে মশলাটা তুলে নেব। এখন এই ছোলাগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মেশানো হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট ধরে মশলার সাথে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়ে তারপরে এই ছোলার স্ট্রটা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আবারও একটু জল দিতে পারেন।
এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। অল্প একটু লবণ দিলাম, পরে যখন গ্রেভিটা কমে আসবে তখন লবণটা চেক করে দিতে হবে। তারপরে দিয়ে দেব ফ্রাই করে রাখা পনিরগুলো। 5 মিনিট পরে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের একটু বেশি শাহি গরম মশলার পাউডার এবং 1 চামচ মতো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দেব। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ ঘি। দেখুন এতক্ষণে কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নেব। দেখে বোঝা যাচ্ছে গ্রেভিটা কেমন হয়েছে। এইভাবে তৈরি করে নেব পনির ছোলা। রুটি কিংবা পরোটা বা গরম ভাতের সাথে খেতেও খুব বেশি টেস্টি লাগে। এই পনির ছোলা রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।